দেওবন্দ মাদ্রাসায় পড়ার সময় আপনার সালাত আদায়ের পদ্ধতি জানতে চাই। অনেক সুন্দর প্রশ্ন। আমি দারুল উলুম দেওবন্দে পড়ার সময় দারুল উলুম দেওবন্দের আবাসিক ভবনে থাকতাম না, বরং বাইরে রুম ভাড়া নিয়ে থাকতাম এবং গ্রামের মসজিদগুলোতে সালাত আদায় করতাম। এবং আমরা এখন যেভাবে সালাত আদায় করি, আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই সালাত আদায় করতাম। পুরো 3 বছর আমি ভারতে হানাফিদের কাছেই পড়াশোনা করেছি। কোরআন হেফজ করেছি হানাফিদের নিকটে এবং দাওরাও শেষ করেছি হানাফিদের নিকটে। কিন্তু 3 বছরের একদিনও আমি সালাত আমার যেটা পদ্ধতি ছিল সেটা থেকে ফিরে এসেছি এরকম নয়, একদিনের জন্য বা এক ওয়াক্তের জন্যও নয়। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে দারুল উলুম দেওবন্দ মানে অনেকেই মনে করে যে ওখানেও তো অনেক মাদ্রাসা আছে। আসলে দেওবন্দ একটা জেলার অধীনস্থ একটা এলাকার নাম। জেলার নাম সাহারানপুর,